সুচরিতা দি, কি গো আজকে কিন্তু এভাবে যাওয়া চলবে না। কে যাবে? হ্যাঁ, ও কি কথা, যাবে ডেকে? আরে যেতে দিচ্ছি তাকে। এখন কি করতে হবে জানো তো? এখন ওই মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালতে হবে মায়ের ওখানে, তারপরে প্রত্যেককে মিষ্টি মুখ করাতে হবে গো। কোথাও যাবে না কেউ, কোথাও না। ও বাবা, এই শিমুল, এই বাসা, আমরা এমন মজা আর আগে কখনো করেছি বল? আমা, তুমি বলো না, বলো। বলে আমরা এত আনন্দ করব কেমন করে? হ্যাঁ, আমরা কিভাবে ছিলাম? হ্যাঁ, বাপরে 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 বাপ, জীবনে কখনোই এত আনন্দ করিনি রে। আমরা তো না মরে বেঁচে ছিলুম না, আজ বুঝতে পারলুম গো যে এই জীবনে বেঁচে থাকার কতখানি আনন্দ। মনে হয় যেন শিমুল আমাদের ছোটবেলাটা ফিরিয়ে দিয়েছে। তোমরা সব বউরা মিলে একটা কিছু করে দেখালে বাপু। শুধু আমরা কেন, শিমুলের জন্যই তো সবকিছু সম্ভব হয়েছে। ঠিক। এই কি যে বলো, আমার জন্য মানে? শুধু আমার জন্য না, তোমাদের সবার জন্য হয়েছে, তাই না বিপাশা দি? একদম। আমার তো শরীরটা সবসময় খারাপই থাকতো, কোনোদিন ভাবতেই পারিনি যে আমি কিছু করতে পারবো। কিন্তু দেখো, এখন সব কিছু করতে পারছি, শরীরটাও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো জীবন, এটাই তো আনন্দ, এটাই তো বেঁচে থাকা, বলো দিদি? আর আর বেঁচে থাকার মধ্যে যদি আনন্দটাই না থাকে, তাহলে বেঁচে থেকে কি লাভ বলো? হ্যাঁ, আর একটাই তো জীবন বাপু, জীবনের ওপারে কি আছে আমরা কি জানি বলো? হ্যাঁ, জন্মের ওপারটা তোমার দেখতে যাওয়ার কি দরকার বলো দেখি কাকিমা? এপারটা আমরা দেখতে পাচ্ছি তো সবাই, তাহলে এপারটা নিয়ে সকলে আনন্দ করে থাকি না, মিটে যায় ঝামেলা। আচ্ছা শোনো শোনো, সবাইকে একটা কথা বলে দিই, লক্ষ্মী পুজোয় কিন্তু আমরা সবাই সবার বাড়িতে যাচ্ছি, কেমন? এখানেও বলে দিলাম সবাইকে। হ্যাঁ জানি যার যার বাড়িতে তো পুজো হবে, পুজো টুজো মিটে গেলে সবাই সবার বাড়িতে যাব, সকলের বাড়িতে নেমন্তন্ন রইলো, ব্যাস। এই বিপাশা দি, তুমি हम सबकी तरफ से बोले दाও না। তোর পারমিশন নেব, তারপরে সবাইকে বলবো, বুঝলে কাকিমা? বেশি কথা, তখনই বলে দিয়েছি সবাইকে। আচ্ছা আচ্ছা, আমার কি মনে হয় জানো তো বিপাশা, আমাদের এই পাড়াটা না একটা রোল মডেল হয়ে থাকবে, সবাই আমাদের পাড়াটাকে ফলো করবে। সে আর বলতি, তোমরা করে দেখালে বটে একখানা কাজ। হ্যাঁ, কেউ কখনো এ ভুলতে পারবে না গো, কেউ ভুলতে পারবে না। আরে আমরা তো যত কাল বেঁচে থাকবো তত কাল কেউ ভুলতে পারবো না। ও বৌমা, বলি কি জানো তো, প্রথম না একটু জড়তা ছিল, একটু আড়ষ্টতা ছিল, তারপরে না যেই দিন কাটতে লাগলো যেন একেবারে সব কেটে গেল গো। তখন বুঝতে পারলুম যে এই জীবনে বেঁচে থাকার থেকে বড় সুখ আর কিচ্ছুতে নেই, কিচ্ছুতে না। ঠিক কথা বলছিস, একদম ঠিক কথা বলেছিস তুই। এইবার শুধু আমার বিয়েটা দিয়ে দেখ না, পাড়ার সব বউরা মিলে একদম ঝাঁপিয়ে পড়ে কাজ করবে আমার বিয়েতে। তোকে চিন্তা করতে হবে না একো। কি বলি বলো দেখি? হ্যাঁ, ও কি কথা, এই মেয়েকে আমি কি করে সামলাই বলো দেখি? তোমরা দেখছো তো এইরকম কথাবার্তা আমি কি করি বলো? কি করবে মার, বলারই বা কি আছে? এবার তো সত্যি সত্যি আমার পুতুলদির জন্য একটা ছেলে খুঁজবা, আর তুমি যেটা বলেছো না সেটাই হবে। এই পাড়ায় দেখবে তোমার কেমন জম্পেশ করে বিয়ে দিই। কি হলো মা? কিছু হয়নি গো বৌমা, তবে আমার বড্ড খারাপ লাগে জানো। আমার মনে হয় যে তোমার মতন একটা মেয়ের যদি একখানা ভালো স্বামী জুটতো না, তাহলে তোমার জীবনটা তো আনন্দে ভরে যেত। আমি তোমার জীবনের এই অন্ধকারটার জন্য বাড়ি কষ্ট পাই গো। মা থাক না এসব কথা, কেন বলো তো এসব কথা বলছো? আজ দেখছো এমনিতেই কারোর মন ভালো নেই, আজকে আমরা মাকে এইমাত্র বিসর্জন দিয়ে এলাম, তার মধ্যে তুমি এসব কথা বলছো? আর আমার যে কষ্ট হয় তোমার জন্যই মা। দেখো, যেমন তেমনই হোক, আমার মধ্যে যত দোষ ত্রুটি যা কিছুই থাক না কেন, আমি তো একজন মা।
আমার আমার তো দেখো নে, আমার তো একটা মেয়েও আছে না। তো আমার মেয়েটার জীবনে যদি তোমার মতন কষ্ট হতো, আমি কষ্ট পেতাম না বলো? আমার ঠিক সেই রকম কষ্ট তোমার জন্য হয় গো বৌমা, ঠিক সেই রকম কষ্ট। আমার তোমার জন্য এই কষ্টের বোধটা হয়তো একটু দেরিতে এসেছে, কিন্তু সত্যি বলছি গো বৌমা, তোমার জন্য ভারী কষ্ট হয় আমার, তোমার জীবনটার জন্য আমার। এই দেখো দুর্গা ঠাকুর বাসুতে পারলো কি পারলো না, ওনারা এখন কান্নাকাটি এখন শুরু করে দিয়েছে। হ্যাঁ আমার মামা কথা শোন, এই দুর্গা ঠাকুর এখন নেই বলে আমার কত কষ্ট জানিস? হ্যাঁ, দুর্গা ঠাকুর যদি ভাষণ না হতো তাহলে আমি আর 2 দিন আনন্দ করতে পারতাম, আর তোরা এখন কেঁদে কেঁদে হ্যাঁ দিয়ে মরছিস। এই আর কোনো কান্নাকাটি নয়, অনেক কান্নাকাটি হয়েছে। আমরা এই জীবনে প্রত্যেকে যতদিন বাঁচবো আনন্দ করে বাঁচবো। আর যা যা মেয়েদের জন্য বাধা হয়ে আছে সেই সব বাধা আমরা কাটাবো। মেয়েদের এটা করতে নেই, ওটা বারণ, সেটা বারণ, এগুলো আমরা কিচ্ছু মানবো না। সব শুধু ছেলেরাই করবে, মেয়েরা কি কিচ্ছু পারে না করতে? ঠিক, যা ছেলেরা পারে তা মেয়েরাও পারে, এটা আমরা করে দেখাবো। हाँ और यही हमारे लड़ाई আছে। जितना दिन আমরা লড়াইটা না করতে পারছি, जितना दिन না সব कुछ समान ভাবে করতে পারছি, আমরা কিন্তু লড়াই করব। হ্যাঁ, কিন্তু আমরা স্লোগান দিয়ে লড়াই করব না। আমাদের যে ছোট ছোট কাজগুলো, এই যে উৎসবগুলো, এতদিন যারা সবাই সামিল হতে পারতো না, এই সমাজ যাদের বয়কট করে রেখেছিল, আমরা তো তাদের সামিল করেছি বলো। এই উৎসবে আজকে মাকে তারা বরণ করেছে, এই উৎসবে সবাই সামিল হয়েছে, মাকে বিদায় জানিয়েছে। কই তাতে কি কোনো অসুবিধা হয়েছে বলো? তাতে কি কোনো কিছু রসাতলে গেছে? বৌমারা, আমার জীবনটা তোমরা একেবারে পূর্ণ করে দিয়েছো গো, একেবারে পূর্ণ করে দিয়েছো। হ্যাঁ ঠিকই তো দিদি। আর শুধু কি তোমার জীবন দিদি, হ্যাঁ আমার জীবনও তো। আচ্ছা অনেক হয়েছে, এবারে চলো চলো। এই কি হলো? চলো চলো চলো, এই গাড়ি চালাও। বন্ধুরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা কই, কারে মনের কথা কই, কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। ওই দেখ, তোর বউ নেচে টেচে ফিরছে। অবশ্য শুধু তোর বউ তো নয়, আমাদের মাও আছে। জানা না, আর তো কিছুক্ষণ জন্মের মতো সব নাচ একেবারে ঘুচে যাবে, সেটা তো বলছিস না? তারাও আগে কাজটা হোক ঠিক মতো, তারপর তো। আগে কাজটা হোক মানে? কাজটা কি এখনো না হওয়ার জায়গায় আছে নাকি? বলছে সবটা ভালোই ভালো মিটে যাক, তারপর না হয়। কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দাবার দিচ্ছ, দেখলে তো সন্দেহ করবে না? কিচ্ছু সন্দেহ করবে না, আমরা তো দিচ্ছি না, দেবে পাড়ার ছেলেরা, আমরা এখানে এমনি দাঁড়িয়ে আছি। এই শুন শুন, পাড়ার ছেলেদেরকে ওই পার্টিকুলার গ্লাসটা দিতে বলবো কি করে? আর ওদেরকে বললেই যে ওরা ওই গ্লাসটা দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। না, তার মানে নেই ঠিকই, কিন্তু এছাড়া উপায় আর কি? দেখ, এত বড় সুযোগটা তো হারানো যাবে না কোনোভাবেই। শোনো, দরকার হলে তুমি না ওদের মধ্যে মিশে যাবে।
করে তো গেলি না, আমরা বেবি মজা করেছি বাসনে। না না, আমরা তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মিষ্টি মিষ্টিগুলো রেখে গেছিলি না, এগুলো সব দেখছিলাম, পাহারা দেখছিলাম। ও কি কথা, তুই বুঝি মিষ্টি পাড়া দেবার জন্য এখানে রয়ে গেছিস? তা কি করবো বলো, তোমরা তো সবাই চলে গেলে এখানে মিষ্টিগুলো পড়ে আছে, তাই আমরা দাঁড়িয়েছিলাম পাহারা দিতে। আর তারপরে ওরা ওই সব শরবত টরবত বানাচ্ছিল, ওই দেখছিলাম আর কি। আর দেখো সবাই মিলে একসঙ্গে ওখানে গিয়ে তো কোনো লাভ নেই। বাপরে 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 বাপ, কিছু বুঝতে পারি না। বলি গলার স্বরটা কেমন যেন একটু বেশি নরম লাগছে না? মা তুমি না ভালো করে কথা বললেও রেগে যাও। মানে তোমার যে কি হয়েছে তুমি দেখছি আমাদের মোটেই দেখতেই পাচ্ছ না আজকাল। তা ঠিকই বলেছিস, দেখতে পারবো কি করে বল? দেখতে পারার মতো কাজ করলি ঠিকই দেখতে পারতুম। তোরা তো দেখতে পারার মতন কোনো কাজ করছিস না, তাই দেখতেও পারি না। যা আচার ব্যবহার তোদের। মা পুজোর সময় এসব কথা কেন বলছো? ছাড়ো না, দেখি তোমাকে তো প্রণামটাও করা হয়নি, প্রণামটা সারি। এই সেরেছে রে, এখানে এত প্রণামের ঘটা কিসের? হ্যাঁ এই শিমুল, তোমার বর তো মাকে প্রণাম করছে, কি ব্যাপার বলো তো? ভালোই তো, ভালো কথা তো, প্রণাম করছে। नहीं मतलब इतना गुस्सा है, उसके बाद भी प्रणाम করছে, কোনো ধন্দা वगैरह नहीं तो? দেখো, ধান্দা ছাড়া তো ওরা কেউ কিছু করে না। ভালো করেই বুঝতে পারছে যে আর কিছু করার নেই। আমাকে তো আর বাগিয়ে আনতে পারিনি, কখনো বাগিয়ে আনতেও পারবে না। এখন মাকে যদি বিগড়ে দেয় তাহলে তো মুশকিল, যাবেটা কোথায়? যাওয়ার তো আর জায়গা নেই, তাই মাকে হাতে রাখছে। ওরা ধান্দা ছাড়া কোনো কিছুই করে না। সেটা কি বুঝতে পারছি না ভাবছিস? বহুরূপী সব, যাকে তাও যে সকলের সামনে সিন ক্রিয়েট করেনি, এই যথেষ্ট। বলি ও বৌমা, এবার মিষ্টি মিষ্টি গুলো দিতে হয় তো। হ্যাঁ বিপাশা, চলো দিয়ে দে, চলো। হ্যাঁ নিয়ে নে রাখি, এই নাও গো। না দুর্গা দুর্গা, নাও নাও, দুর্গা দুর্গা, সবাই আমাকে এটা মিষ্টি দে। দাঁড়া দাঁড়া দিচ্ছি বাপু। ও সবাই পেয়েছো? আরে বাগান এদিকে দাদা সবাই মিষ্টি পেয়েছো? চাইছে রে। বলি এই যে এসো এসো, ওখানে দাঁড়িয়ে থেকে কি হবে? এই বাড়িতেই তো বউ হয়ে আসতে হবে নাকি? বলি হবু শাশুড়ির হাত থেকে মিষ্টি খাবে না? এসো শিগগির এসো। না কাকিমা, আসলে তুমি না আজকাল আমার সাথে আর ভালো করে কথা বলো না, বুঝলে? তাই ভাবছি তুমি দেবে কি দেবে না। বলি ও কি কথা? শোনো, ভালো করে কথা বলার মতন ব্যবহার করলেই ভালো করে কথা কইব, বুঝলে? নইলে আগে ভালো করে কথা বলতুম বলছো, এখন ভালো করে কথা বলছি নে। নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? আগে সেটা ভেবে দেখো, আগে দেখো তোমার দিক থেকে কিছু হয়েছে কিনা, সেই কারণগুলোকে সরিয়ে দাও, তখন দেখবে আবার ঠিকই ভালো করে কথা কইব। শোনো প্রতীক্ষা, মনের মধ্যে রাগ রেখে তো কোনো লাভ নেই। সামনেই তোমার বিয়ে আসছে, সেই বিয়েটাতে সবাই যদি আমরা তোমার পাশে না দাঁড়াই, বিয়েটা করতে পারবে তো? একা একা বিয়ে করতে ভালো লাগবে বাবা? না না, সে তো বটেই। দেখো আমি চাই তোমরা যেমন আমার দাদার সময় দাদার বিয়েতে এসে পাশে দাঁড়িয়েছিলে, আমার বিয়েতেও তোমরা যেন সেরকমভাবেই থাকো। हाँ पर उसके लिए ना তোমাকে আগে ঠিক হতে হবে। ও মা, আমি বেঠিক নাকি? দেখো যেগুলো কোনোদিনও দেখিনি দেখছি তাই খারাপ লেগেছে, তাই জন্য আমি বলেছি। এবার তোমাদের যদি খারাপ লাগে তাহলে আমি আর বলবো না। যাকে যাকে যাক, কথা বাড়িয়ে লাভ নেই। এসো মিষ্টিটা খেয়ে নাও। আরে দাঁড়িয়ে রইলে যে বললাম যে এসো। নাও হাঁ করো দেখি। নাও খাও দেখি, চলো। ও বাবা, বলে এই যে আমার বৌমারা, কি গো শরবতের কথা যে বলেছিলে, কি সেই শরবত বুঝি? হ্যাঁ, ও এই তো শরবত। না না না,
আরে তোমরাই সব করবে নাকি? আমরা দাঁড়িয়ে আছি, আমরাও হাতে হাতে কিছু করি। আমরা তো সেটাই চাই, যে তোরাও সমস্ত কাজে হাত দে। হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি। মা তুমি কি খাবে নাকি? হ্যাঁ খাবো তো, কেন রে? ও কি কথা, যাবে নাকি? না না, একটু সিদ্ধি আছে, সিদ্ধির শরবত তো অল্প একটুই আছে। আমার তো বাপু খেতে পারি ইচ্ছে করছে, এখন আমার খেতে ইচ্ছে করছে, তোরা তো আবার আমার গার্জেন, তোরা যদি খেতে না দিস তখন আর কি করে খাবো বল? আমার তো ইচ্ছে করছে। অবশ্যই আমি চাইলে আমার বৌমাই আমাকে দেবে। মা, তোমার যখন খেতে ইচ্ছা করছে একটু খাও, সবাই মিলেই খাবো, আনন্দ হবে। দাদা, পাশের এই গ্লাসটায় কালো স্পট দিয়ে রেখেছি। দেখতে পেয়েছি। শরবত না না না, এই যে হ্যাঁ, আস্তে ধরো। প্রতীক্ষা, ও আমার হাত থেকে খাবে না। তুমি একবার যাও, গিয়ে দেখো। আরে আমাকে দিয়ে যাচ্ছ কেন? আমি যদি দিতে যাই তাহলে তো আবারও সেই একই রিফিউজ করবে। তুমি বরং দাও, কিংবা অন্য কাউকে বলো দিতে। পরাগ দিলেই বা ও নিতে যাবে কেন? কম অপমান তো করেনি। হ্যাঁ, সেগুলো তো সব আমাদের চোখে দেখা। এখন হঠাৎ যদি ও ভালো হয়ে যায়, সেটা ওই বা মানবে কেন? তুমি দাও না। এই দেখো, আমার হাতে খাবে নাকি? তোমরাই কেউ দাও না, আমার হাতে খাবে না। अरे अरे देकर तो देखो, खाबे ना क्यों? हाँ, বলছি, আমায় দিল শরবতটা তোমায় দেওয়ার জন্য, যদি খাও তাহলে ভালো লাগবে। দেখো, তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তোমার দিক থেকে থাকতে পারে, আমার দিক থেকে নেই, তাই কেন খাবো না? নিশ্চয়ই খাবো।